মাকে টাটা করে সকাল সকাল বেরিয়ে পড়েছি। আমার সকালবেলা অ্যাডমিশন নিতে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না, বাট ঋত্বিকার জন্য আমাকে যেতে হচ্ছে সকালে। আমাদেরকে এখন একটা হল ঘরে বসে দেওয়া হয়েছে, আর এখানে দুই মনীষার সাথে দেখা হয়ে গেছে। আমি ক্যাশ পেমেন্ট করেছি আর ঋত্বিকা অনলাইন পেমেন্ট করেছে। বিগিনার্সে ভর্তি হওয়ার জন্য 1200 টাকা নিয়েছে। একটা করে বইও প্রোভাইড করা হয়েছে। সেই কবে থেকে আমি ঋতিকাকে বলে আসছি একদিন মিউজিয়াম যাব, একদিন মিউজিয়াম যাব, কিছুতেই যেতে রাজি হয় না। বাট আজকে যেহেতু আমাকে সকাল সকাল নিয়ে এসছে, সে কারণে যেতে রাজি হয়েছে। আমরা এখন যাচ্ছি মিউজিয়ামে। বললাম লিফটে যাবো, বাট সিঁড়িতে উঠে পড়েছে। একদিকে ভালো হয়েছে, জানলা দিয়ে এই বাগানটা দেখা গেল। আগের বার আমরা বেলা করে এসেছিলাম ভর্তির জন্য, সেই কারণে আমাদের রোল নাম্বারগুলো অনেকটা পেছনে ছিল। 10টার টাইমে যারা ক্লাস নেবে তারাই একমাত্র তাড়াতাড়ি এসেছিল। মিউজিয়ামটা হচ্ছে বাঁদিকে আর এক্সিবিশন গ্যালারিটা হচ্ছে ডান দিকে। অন্য কোনো একদিন তোমাদের এক্সিবিশন গ্যালারিটা ঘুরে দেখাবো। আমরা আগের টাইমিংটাই নিয়েছি, 2:10 থেকে 4:10। যাওয়ার সময় রোদ্দুরটা থাকবে, বাট আসার সময় একটু শান্তিতে আসতে পারবো। 2:10 থেকে 4:10 টাইমিং যারা নেবে তারা কেউই আসেনি সকালে অ্যাডমিশন নিতে। আমি আর ঋত্বিকা এসেছি, সেই কারণে আমার রোল নাম্বার 1 হয়েছে আর ঋত্বিকার রোল নাম্বার 2। স্কুলে আমার কোনো দিনও রোল নাম্বার 1 হয়নি, কারণ আমি অত ভালো স্টুডেন্ট কখনোই ছিলাম না। বাট এই ফার্স্ট টাইম আমার রোল নাম্বার 1 হলো, তাও মেধার উপর ভিত্তি করে নয়, অ্যাডমিশনের উপর ভিত্তি করে। শ্রী রামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দ দুজনেই শিল্পকলার মনীষী ছিলেন। শৈশবকাল থেকেই শ্রী রামকৃষ্ণ তার পিতাকে পারিবারিক দেবতা রঘুবীরের জন্য মালা গাঁথতে দেখেছিলেন। তিনি ধীরে ধীরে চিত্রকলার প্রতি রুচি গড়ে তোলেন এবং কুমোরদের কাছ থেকে দেবদেবীর মূর্তি তৈরির কাজও শিখেছিলেন। তিনি যে স্কেচ এবং অঙ্কনগুলি রেখে গেছেন তা একজন দক্ষ শিল্পীর দৃঢ় এবং স্পষ্ট হাত চিত্রিত করে। স্বামী বিবেকানন্দ সূক্ষ্ম শিল্পে ইতিবাচক এবং পুরুষত্বপূর্ণ সমস্ত কিছুর প্রতি অত্যন্ত সংবেদনশীল ছিলেন। ভারতে তার বিচরণকালে তিনি অসংখ্য ঐতিহাসিক স্থান পরিদর্শন করে দেখেন। শিল্পে স্বামীজির অবিরাম অবদান হল বেলুড় মঠের শ্রীরামকৃষ্ণের মন্দিরের ধারণাগত নকশা। স্বামী বিবেকানন্দ 1 মে 1907 রামকৃষ্ণ সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। 1976 সাল থেকে গোলপার্কের ইনস্টিটিউটের বর্তমান প্রাঙ্গণে এই মিউজিয়ামটি বিদ্যমান। মিউজিয়ামের প্রদর্শনী স্থানটিতে একটা মাঝারি আকারের হল, একটা বারান্দা এবং দুটো সংলগ্ন কক্ষ রয়েছে। এছাড়াও একটা লেকচার রুম, কিউরেটোরিয়াল অফিস এবং একটা স্টোর রুম রয়েছে। মিউজিয়ামের সংগ্রহে রয়েছে বেশ কিছু শিল্পকর্ম, পুরাকীর্তি শিল্পকলা ভাস্কর্য, পাণ্ডুলিপি, লোকশিল্প, হাতির দাঁতের পেন্টিং, পাতা পেন্টিং, লিথোপ্রিন্ট, রূপোর অলংকার, টেরাকোটা এবং ল্যামিনেটেড ফটোগ্রাফস। মিউজিয়াম পারচেস এবং ডোনেশনের মাধ্যমে নিদর্শনগুলি অর্জন করে। অনেক মহান ব্যক্তি তাদের শিল্প ও পুরাকীর্তি সংগ্রহশালাকে দান করেন। মিউজিয়ামটি রবীন্দ্রভারতী, কলকাতা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রদর্শনীর উপর ভিত্তি করে ডিসার্টেশন তৈরি করতে দেয়। এইভাবে এটি একটি প্যারালাল একাডেমিক ইনস্টিটিউশন হিসেবে কাজ করে। মিউজিয়ামটি ভারতীয় শিল্পের উপলব্ধি বিষয়ে একটি অত্যন্ত মূল্যবান 10 মাসের সার্টিফিকেট কোর্স অফার করে। রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার রামকৃষ্ণ মিশনের একটি শাখা 1938 সালে কাজ শুরু করে। ইনস্টিটিউটের স্কুল অফ ল্যাঙ্গুয়েজেস, সাধারণ গ্রন্থাগার, প্রকাশনা এবং ইন্ডোলজিক্যাল স্টাডিজ এবং গবেষণা কেন্দ্র সহ বেশ কয়েকটা বিভাগ রয়েছে। ইনস্টিটিউটের বক্তৃতা, সেমিনার, সিম্পোসিয়া, ধর্মগ্রন্থ ক্লাস,
স্টাডি সার্কেলস, বক্তৃতা প্রতিযোগিতা এবং অন্যান্য ধর্মীয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যস্ত সময়সূচি রয়েছে। ডোকরা হলো লৌহ ঘটিত ধাতু ঢালাই। অতিথিদের থাকার জন্য এখানে একটা আন্তর্জাতিক গেস্ট হাউসও রয়েছে। এই জায়গাটা দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে। এটা মাকাল ঠাকুর। এটা একটা কাঁথা নিডল দিয়ে ওয়ার্ক করা হয়েছে। এখানে স্বামী বিবেকানন্দের জীবন কাহিনী দেখানো হয়েছে। এখানে রয়েছে দুটো মাংকি, মা সরস্বতী। এখানে রয়েছে পুরোনো দিনের অনেক গ্রন্থ। এই ওয়ালটাতে পেন্টিং রয়েছে রাজা রানীর ড্রেস। 2012 সালে ব্রোঞ্জ দিয়ে এটা তৈরি হয়। এই মিউজিয়ামে এত জিনিস রয়েছে, ভালো করে দেখতে গেলে হাতে অনেকটা সময় নিয়ে আসতে হবে। এখানে রয়েছে জুয়েলারিগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে। এখানে রয়েছে ইয়াররিংস, ট্রাইবাল সিলভার অর্নামেন্টস, গুজরাট 20th সেঞ্চুরির। এখানে রয়েছে হার্টফুল ট্র্যাডিশনাল সিলভার অর্নামেন্টস রাজস্থানের। এছাড়াও এখানে বিভিন্ন গলার হার রয়েছে। এখানে রয়েছে পেন্টিং, বিভিন্ন স্কাল্পচার। পেন্টিং গুলো সত্যি অসাধারণ। শ্রীকৃষ্ণ। এখানে প্রদীপগুলোর কারুকার্যগুলো সত্যি অসাধারণ। এখানে মা কালীর বিভিন্ন পেন্টিং রয়েছে, আর এখানে দরজার কারুকার্যটা দেখো। এখানে শ্রীকৃষ্ণের আরো একটা মূর্তি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগছে। এখানে রয়েছেন গৌতম বুদ্ধ। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিও যাতে সবার প্রথম নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। 1K ফ্যামিলি মেম্বার এখন ইউটিউবে আমার। তো সবাইকে রিকোয়েস্ট করব এইভাবেই আমার পাশে থেকো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। গণেশ মূর্তি রয়েছে, দেখো কি সুন্দর হাতের কাজ, কড়ি দিয়ে করা এগুলো। এখানে রয়েছে দেখো মিষ্টি বানানোর ছাঁচ, আর ছাঁচগুলো সত্যি খুবই সুন্দর লাগছে দেখতে। এখানের প্রত্যেকটা জিনিসই এত সুন্দর, কোনটা ছেড়ে কোনটা দেখবো আমি কনফিউজড হয়ে যাচ্ছি। পেন্টিং গুলো দেখো কি সুন্দর। ঝাড়বাতিটা তো আমার খুবই ভালো লেগেছে। এখানে রয়েছে কাজল লতা, পানদানি, হামানদিস্তা। এখানে দেখো সুপারি কাঠের বিভিন্ন ডিজাইনের জাতি। এখানে রয়েছে হাতে বোনা বেতের বিভিন্ন জিনিস। স্পেশালি তোমাদের জন্য আমি আজকের ভিডিওটা বানালাম। আমি এরপরে আবারও আসতে চাই এই মিউজিয়ামে। আমি আর ঋত্বিকা এখন ট্রেনে উঠে পড়েছি, আর আমি এইভাবে বসেছি ট্রেনে। ঋত্বিকা আজকে মেকআপ করেনি বলে ছাতা দিয়ে মুখ ঢাকছে। এটা হচ্ছে মাতৃভূমি স্পেশালের ফার্স্ট ক্লাসের সিটের অবস্থা। এই মাতৃভূমি স্পেশালটাই আজকে রানাঘাট লোকাল হয়ে গেছে, সেই কারণে আমরা এই কামরাটাতে আজকে উঠতে পেরেছি। ঋত্বিকার খুব ইচ্ছা ছিল ফার্স্ট ক্লাসে চড়বে টিকিট কেটে, আজকে ওর সেই ইচ্ছেটা পূরণ হয়ে গেছে। তবে আমার এই ফার্স্ট ক্লাসে টিকিট দিয়ে চড়ার কোনো ইচ্ছে ছিল না, বাট আমারও চড়া হয়ে গেল। আজকে আমার মনটা কেমন আম করছে, কারণ কালকে আমি পাপাই দাদাদের বাড়িতে আম মাখা খেয়েছিলাম। কালকে আমি কাঁচা আম মাখা খেয়েছিলাম, বাট আজকে আমার ইচ্ছে ছিল কাঁচা মিঠে আম খাওয়ার। বাট প্রাইস এক জায়গায় 15 টাকা বলছিল, আর এক জায়গায় 20 টাকা বলছিল। সবে সবে উঠেছে বলেই প্রাইসটা এখন বেশি। কাঁচা মিঠে আম আজকে আমি আর কিনিনি। বাড়িতে কাঁচা আম ছিল, আমি বেরোনোর সময় দেখেছিলাম, তো সেটাই এখন আমি ছুলে নিচ্ছি। ছুলতে ছুলতে একটুখানি খেয়ে দেখলাম, দেখি কি টক। এখন আমি গ্রেট করে নিয়েছি, আমি কাঁচা লঙ্কা চাট মশলা দিয়ে ভালো করে মেখে খেয়ে নিয়েছি। এখন সন্ধেবেলা আমি, প্রিয়াঙ্কা, প্রিয়া, ভুকান সবাই মিলে এখন নন্দননগর ঝিলপাড়ে এসেছি। আমাদের এখানে ঘোরার মতো সেরকম কোনো জায়গা নেই। এই ব্রিজটাতে সন্ধ্যাবেলাতে অনেকেই আসে আড্ডা দেওয়ার জন্য। এই ব্রিজটাতে প্রচুর গাড়ি চলছে আজকে। কি করছিস তুই?
এই দোকানটা থেকে প্রিয়া বোকানের জন্য ফেভারিট কালার ইয়েলো চিপস আর লজেন্স নিয়েছে। এই বাইক আছে। bukan ও বনিসা দি তাকাও প্রিয়াঙ্কা তাকাও ওই দেখ তোকে আমি তুই থাক তোকে নেবই না আরে আমি নামছি, তুমি সরো না, আমি নামছি। ওকে ছেড়ে দাও না কোনি ডুবে যাবো না তো আরে এখানে পার্স পড়ে গেছে। তুমি শিওর তোর জন্য বললো বুকান পার্সটা। ও তো উঠতে পারবে না তাহলে কি হবে এখন পিপি যদি না উঠতে পারে? তুমি সরো, নাহলে আমি যাচ্ছি দেখি। দাঁড়াও, 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 আরে নিচে নিয়েই করো। এবার তুমি আর সাবধানে জল নেই তো হলো এখন আমরা চলে এসেছি আমাদের এখানকার একটা লোকনাথ মন্দিরে। বহুদিন পর আবার এখানে এলাম। বুকান খুব মজা পেয়েছে এখানে এসে, অনেকটা জায়গা পাচ্ছে খেলার জন্য। বুকানের জন্য আবারও নিয়ে নিয়েছে প্রিয়া ফ্রুটি আর চকলেট, যার প্যাকেটের কালার ইয়েলো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।